আপনারা দেখছেন লার্ন ইজি ইউটিউব চ্যানেল। Please subscribe the channel, press the bell icon on all option. সবাইকে লার্ন ইজি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো দেখে নেওয়া যাক আজকের ক্লাসের বিষয়বস্তু এবং সেগুলি থেকে কী ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। আজকের বিষয়বস্তু হলো সময় এবং দূরত্ব, অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্টেন্স। আর এই টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় এই চারটে ভাগের উপরে বিশেষ করে কোশ্চেনগুলো হয়ে থাকে। তো আজকের পার্টে আমি কভার করব গতিবেগের বেসিক কনসেপ্ট, গড় বেগ সংক্রান্ত সমস্যা, অনুকূল প্রতিকূল বেগের উপর যেসব সমস্যা এসে থাকে। আর পার্ট 2তে আমি কভার করব আপেক্ষিক বেগ সংক্রান্ত সমস্যা। তো সবথেকে গুরুত্বপূর্ণ হবে আপেক্ষিক বেগ সংক্রান্ত সমস্যা। তবে সব জায়গা থেকেই অঙ্ক আসে, বেসিক্যালি এইটা একটু টাফ হয়ে দাঁড়ায়। তো এটা আমি পার্ট 2তে আরও সুন্দর করে বুঝিয়ে দেব। আর এখন এখান থেকে যে আসে না তার মানে তাই নয়, এখান থেকেও প্রচুর অঙ্ক দিয়ে থাকে। তো এগুলো তুলনামূলকভাবে খুবই ইজি। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের ক্লাসটা বেসিক্যালি কোন সূত্রের উপর আমরা করব। তো সূত্রটা আগে দেখে নিই। তো স্পিড ইকুয়াল টু কি হয়, ডিস্টেন্স বাই টাইম। তো এটাকে ঘুরিয়ে দেখো, এখানে তিনটে কি রয়েছে, রাশি রয়েছে। তিনটে রাশির যে কোনো দুটো দেওয়া থাকবে, তৃতীয়টা আমাদের বের করতে বলবে। ঠিক আছে? তো যখন স্পিড বের করতে হবে তখন দেখবে ডিস্টেন্স এবং টাইম দেওয়া থাকবে, তাহলে আমরা সেখান থেকে স্পিড বের করতে পারবো এবং ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড করলে আমরা স্পিড পেয়ে যাব। ঠিক একইভাবে যখন স্পিড এবং ডিস্টেন্স দেওয়া থাকবে সেখান থেকে আমরা টাইম বের করতে পারবো। আর সেটা কি হবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। আবার একইভাবে যখন স্পিড এবং টাইম দেওয়া থাকবে সেখান থেকে আমরা ডিস্টেন্স বের করতে পারবো। তো ডিস্টেন্স ইকুয়াল টু কি পেয়ে যাব, স্পিড ইনটু টাইম। তো এই তিনটে ফর্ম যদি আমি মনে রাখতে পারি তাহলে টাইম ডিস্টেন্সের বেসিক কনসেপ্ট থেকে যে অঙ্কগুলো হবে সেগুলো আমরা করে ফেলতে পারবো। এবার দেখে নেওয়া যাক এভারেজ ভেলোসিটির ফর্মুলাটা কি হবে। তো এভারেজ ভেলোসিটিটা কি, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে মোট দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব এবং মোট সময়ের যে রেশিও অনুপাত, সেটাকেই আমরা বলবো কি না, গড় বেগ। তাহলে গড় বেগ কিভাবে আমরা বের করতে পারবো, চলো দেখে নিই। তাহলে গড় বেগ কি, একটু আগে বললাম যে এখানে আমি গড় বেগকে কি করেছি, এভারেজ ভেলোসিটি। দেখো স্পিডকে ভেলোসিটিও আমরা ধরে নিই অঙ্কের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে একটু ব্যাপারটা আলাদা হয়। তো এভারেজ ভেলোসিটি এভি দিয়ে আমি ডিনোট করছি। তো এভারেজ ভেলোসিটি অর্থাৎ গড় বেগ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব বাই টোটাল টাইম অর্থাৎ মোট সময়। এই যদি জানি তাহলে আমার গড় বেগ সংক্রান্ত সব সমস্যাই কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। তো চলো শুরু করি আজকের প্রবলেম নাম্বার 1। তো একটি ট্রাক 550 মিটার 1 মিনিটে অতিক্রম করে, আবার একটি বাস 33 কিমি 45 মিনিটে অতিক্রম করে। তাদের গতিবেগের অনুপাত কত? তো দেখো একদম বেসিক লেভেলের অঙ্ক, তার মানে এই নয় যে পরীক্ষায় আসে না। দেখো এটা RRC গ্রুপ ডি এক্সাম 2012-এ এসেছিল। তো দেখো এই ধরনের অঙ্ক আসে। তো এখানে কি করব আমরা, দেখো এখানে প্রথমে বাস কত ডিস্টেন্স কভার করছে কত টাইমে সেটা বলা আছে। তো আমরা ফর্মুলায় দেখেছিলাম যে ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড করলে বেগ পাওয়া যায়, অর্থাৎ স্পিড বের করে ফেলতে পারবো আমরা। তাহলে আমরা কি করব, ট্রাকের
টিএস লিখছি, স্পিড অফ ট্রাক, তো টিএস ইকুয়াল টু কত হবে 550 বাই 1 মিনিট মানে সেকেন্ডে কত হচ্ছে 60 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে আমার যে স্পিডটা ট্রাকের স্পিডটা সেটা আসছে কিসে, আসছে মিটার পার সেকেন্ডে। তো এখানে 0 0 কেটে দিলাম, তো 55 ডিভাইডেড বাই 6 মিটার পার সেকেন্ড। তো আমি এটাকে কিমি পার আওয়ারে নিয়ে নিই, বা এরকম রাখলেও হবে, এটাকে আমি দরকার হয় মিটার পার সেকেন্ডেই বের করব। তো এবার বিএস মানে স্পিড অফ বাস, তো কি হবে, ডিস্টেন্স কভার করেছে কত 33 কিমি, কত সময়ে 45 মিনিট এই সময়। তো আমি এটাকেও এই মিটার পার সেকেন্ডে নেব। তো 33 কিমিকে মিটারে নিতে গেলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 33 ইন্টু 1000, তাহলে এটা হয়ে গেল মিটার, আর এটা আওয়ারে নেব, সরি সেকেন্ডে নেব। তাহলে 45 ইন্টু 60 করলে আমার সেকেন্ডে চলে আসলো, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। তো এবার আমি এখানে 0 0 কেটে দিলাম। এবার 15 3 15 যা 45, 3 11 যা এই। তো আমি এইভাবেই রেখে দিই, ইকুয়াল টু 11 ইন্টু 100 বাই 15 ইন্টু 6 মিটার পার সেকেন্ড। এইভাবে রাখলে সুবিধাটা আমার কোথায়, যেহেতু এখানে রেশিও বের করতে বলেছে, তো রেশিও বার করতে গেলে আমার তখন কমন ফ্যাক্টর যেটা যেটা থাকবে সেটাকে আমি আউট করে দিতে পারবো। তো এবার টিএস ইজ টু বিএস, অর্থাৎ স্পিড অফ ট্রাক ইজ টু স্পিড অফ বাস। তো কি পাচ্ছি 55/6, দেখো সেম ইউনিটে আছে এখন, তাহলে রেশিও করা যাবে 11 ইন্টু 100 ডিভাইডেড বাই 15 ইন্টু 6। তো দেখো রেশিও করতে গেলে কমন যা যা থাকবে সেটাকে আমরা বাদ দিতে পারি। তো এখানে 6 আছে নিচে, পজিশন একই, বাদ। এখানে দেখো 11 দিয়ে এটা কাটে, 5 11 যা 55, তো এটা 5 দিয়ে কাটবে, 3 5 যা 15, 3 5 যা 15, আর 5 20 যা 100। তো এবার আবার এই 5 আর এটা দিয়ে কাটা যাবে, তাহলে এটা হলো 4। তো এবার রেশিওটা আসলো কি ফাইনালি 1:4/3। তো 1:4/3 একে সিম্পল করতে গেলে এই কি করতে হবে আমার, এই যদি ভগ্নাংশ আকারে আসে তাহলে হরগুলোর লসাগু করে সেটা দিয়ে গুণ করে দিলেই সিম্পল হয়ে যায়। তো এখানে 3 আর এর হর আছে কত 1, 3 আর 1 এর লসাগু কত 3, তাহলে 3 দিয়ে একে গুণ করে দেবো। তো 3 দিয়ে 1 কে গুণ করলে 3 হলো, ইজ টু এটাকে 3 দিয়ে গুণ করলে 3 3 কেটে গেল, তাহলে থাকলো কত 4, তাহলে কি হলো 3:4। তাহলে আমার আনসার হয়ে গেল 3:4। পরের প্রশ্ন 2 দাগ, একটি গাড়ি ঘন্টায় 108 কিমি বেগে 15 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে। তো দেখো এটাও সহজ অঙ্কই, তো তাও এটাও সেই আরআরসি গ্রুপ ডি 2012-এ এসছে, তো গুরুত্ব দিয়ে দেখবে। তো শুরু করা যাক। তো এখানে দেখো কি দেওয়া রয়েছে, স্পিড দেওয়া রয়েছে আর টাইম দেওয়া রয়েছে। তাহলে আমরা এখান থেকে ডিস্টেন্স কতটা কভার করবে সেটা তো পেয়ে যাব। তার ফর্মুলা কি ছিল, তাহলে ডিস্টেন্স বের করতে বলছে, ডিস্টেন্স ইকুয়াল টু কি ছিল, স্পিড ইনটু টাইম, এই ছিল ঘটনা। তো এখানে দেখো স্পিডটা রয়েছে কিমি পার আওয়ারে, এই যে ঘন্টায়, ঘন্টায় মানে এক এক ঘন্টায়, তার মানে কিমি পার আওয়ার, পার মানে প্রতি,
তাহলে কিমি পার আওয়ার ইউনিটে দেওয়া রয়েছে, আর এটা আবার টাইমটা দেওয়া রয়েছে সেকেন্ডে। তাহলে আমি কি করব, এই কিমি পার আওয়ারকে কনভার্ট করে নেব মিটার পার সেকেন্ডে, তাহলেই আমার সুবিধা হবে। এবং অপশানগুলো দেখো সব কি রয়েছে, মিটারে দেওয়া রয়েছে। তাহলে আরেকটা কথা এখানে মাথায় রাখতে হবে, কিমি পার আওয়ারকে যদি আমি কিমি পার আওয়ার একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, তাহলে কি করব, এইখানে ধরো কিছু একটা ডেটা আছে কিমি পার আওয়ারে, তাকে আমি মিটার পার সেকেন্ডে নেব, তাহলে কি করব 5/18 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এখন এটা হয়ে গেল কি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ঠিক একইভাবে যদি কোনো একটা ডেটা দেওয়া থাকে, এখানে ধরো কিছু একটা আছে মিটার পার সেকেন্ডে, তাহলে সেটাকে আমি যদি চাই যে কিমি পার আওয়ারে নিয়ে যাব, তাহলে কি করব, তাকে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা চলে যাবে কিসে, কিমি পার আওয়ারে। ওকে, এই হচ্ছে ঘটনা। তো আমি এইভাবে কি করব, আমি ইউনিট চেঞ্জ করে নেব। তো আমরা ইউনিটটা চেঞ্জ করে নিই। আছে কত, 108 কিমি পার আওয়ার। তো একে আমি কি করব, 108কে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো 6×18 108, তাহলে কি হলো, এটা কিন্তু মিটার পার সেকেন্ডে চলে গেল, তাহলে 30 মিটার পার সেকেন্ড। তো এখন আমি এই ফর্মুলায় স্পিড পেয়ে গেছি, টাইম জানি, টাইম কত 15 সেকেন্ড, তাহলে 30 × 15 এত কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে, তাহলে এই হলো, তাহলে 450 মিটার। তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার। আর তোমরা যদি ভাবো যে একটা অঙ্ক করতে এত সময় লাগছে, তাহলে আমরা কিভাবে চাকরি পরীক্ষায় অঙ্ক কভার করব। তো দেখো, এটা আমি তোমাদের বোঝাচ্ছি তাই এতটা টাইম লাগছে, কিন্তু তুমি যখন নিজে ব্যাপারটা বুঝে নিজে করবে, তখন মাত্র 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। ওকে, 3 দাগের অঙ্ক দেখো, একেবারে বেসিক লেভেলের অঙ্ক, কিন্তু তাও আরআরবি এনটিপিসি 2009-এ কিন্তু এসেছিল। তো বেসিক লেভেল থেকে যে অঙ্ক আসে না এরকম কিন্তু ভাবলে হবে না। তো দেখো বলেছে কি 54 কিমি পার আওয়ার ইকুয়াল টু কত মিটার পার সেকেন্ড। তো আমি এইমাত্র আগের অঙ্কটাতেই বুঝিয়েছিলাম যে ইউনিট কিভাবে চেঞ্জ করতে হয়। তো 54 কিমি পার আওয়ার একে কি করব, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কিসে চলে যাবে, মিটার পার সেকেন্ডে চলে যাবে। তো এবার 3×18 54, 3×5 15, তাহলে 15 মিটার পার সেকেন্ড। তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার। দেখো কোনো ব্যাপার। পরের প্রশ্ন 4 দাগ, এক ব্যক্তি গাড়ি করে 45 কিমি পার আওয়ার গতিবেগে 6 ঘন্টায় যাত্রাপথ অতিক্রম করে। সেই যাত্রাপথটি 5 ঘন্টায় অতিক্রম করতে গাড়ির গতিবেগ কত হবে। দেখো আরআরবি টিসি অ্যাকাউন্ট ক্লার্ক পরীক্ষা 2007-এ এসেছে। তো এখানে দেখো দেওয়া রয়েছে গতিবেগ, আর এখানে রয়েছে কি সময়। এই গতিবেগে এত সময় কত ডিস্টেন্স কভার করবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে প্রথমে ডিস্টেন্সটা বের করে ফেলি, ডি ইকুয়াল টু, ডিস্টেন্সকে ডি লিখছি, তাহলে কি হবে, ডিস্টেন্স সমান সমান ভেলোসিটি ইন্টু মানে স্পিড ইন্টু টাইম। তো এত কিমি হয়ে গেল, তাহলে 270 কিমি ডিস্টেন্স কভার করছে। তো এবার এই ডিস্টেন্সটা যদি 5 ঘন্টায় কভার করতে হতো তাহলে গতিবেগ কত হতো। তাহলে এবার ডিস্টেন্স পাচ্ছি, টাইম পাচ্ছি, তাহলে গতিবেগ পেয়ে যাব। স্পিড ভি ইকুয়াল টু আমরা লিখব কি, তাহলে ডিস্টেন্স বাই কি হবে, টাইম। তো কিমি পার আওয়ার, তো 5 5 যা 25 আর 4 যা 20, তো কত হলো 54 কিমি পার আওয়ার। তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার। তা কি কঠিন ব্যাপার, বেসিকটাকে আগে ভালো করে বুঝলে সব প্রবলেমই করা সম্ভব। পরের প্রশ্ন, একটি ট্রেন 200 কিমি দূরত্ব সমবেগে অতিক্রম করে। যদি ট্রেনটির গতিবেগ
10 কিমি/আওয়ার কম হতো তবে 40 মিনিট বেশি সময় লাগতো। ট্রেনটির গতিবেগ প্রথমে কত ছিল? দেখো এটাও ইসিআরসি পরীক্ষা 2007-এ এসেছিল। তো দেখো কিভাবে করা যাবে। এখানে কি বলছে, দূরত্ব দেওয়া রয়েছে, এই 200 কিমি দূরত্ব গিয়েছিল সমবেগে, তো সেই বেগটা কিন্তু এখানে বলা নেই। তো আমি ধরে নিলাম সেই বেগটা ছিল কত, x কিমি/আওয়ার, এটা ধরে নিলাম। তাহলে আবার পরে কিন্তু গতিবেগ কমিয়েছে, তাহলে পরে গতিবেগটা কমিয়ে কত বানিয়েছে, 10 কিমি/ঘন্টা কম করে দিয়েছে। তাহলে এই হলো পরের গতিবেগ। তাহলে গতিবেগ কম করলে কি হয়, একই দূরত্ব যেতে বেশি সময় লাগবে। তাহলে এই গতিবেগ যেহেতু কম করে দিয়েছে, তাহলে এই সময় ওই 200 কিমি যেতে এই বেগে সময়টা কি লেগেছে, বেশি লেগেছে। তাহলে আমরা দূরত্ব জানি আর এই বেগ জানি, তাহলে সময়টা পেয়ে যাব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সময়টা বেশি লেগেছে, তাহলে সেই সময়টা আগে লিখি। তাহলে এখানে কি লিখব, দূরত্ব বাই বেগ করলে আমরা সময় পেয়ে যাই। তো এই হলো। আর প্রথমে তাহলে সময় কত লেগেছিল, সেই 200 কিমি দূরত্বই গিয়েছিল, তো কত বেগে গেছিল, x কিমি/আওয়ার বেগে। তাহলে এই দুটো সময়ের পার্থক্য কত বলে দিয়েছে, দেখো 40 মিনিট বেশি সময় লেগেছে। তো এখানে সময়টা বেরিয়েছে সব কিন্তু ঘন্টায়, তাহলে এই মিনিটকে আমি ঘন্টায় কনভার্ট করে নিলাম। তাহলে 40 মিনিটকে আমি 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় চলে গেল। তো এই হয়ে গেল। এই যে ইকুয়েশন তৈরি হলো, তো এখান থেকে আমরা এক্স এর মান বের করলেই কি হয়ে যাবে, আমার গতিবেগ বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি করব, এটাকে সিম্পল করে নিই। 2/3 হলো এখানে, আর এখানে এলসিএম করে নিই, লসাগু করি, এই হলো। তাহলে এখানে 200, দেখো বেশি টাইম লাগবে না, আমি বোঝাচ্ছি তাই। মাইনাস, দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে কি হচ্ছে, এইটা কেটে যাচ্ছে আর এইটা এর সঙ্গে গুণ হচ্ছে। এবার এটাকে এটা দিয়ে ভাগ করলে কি হবে, এক্স এক্স কেটে গেল, এটা কিন্তু 200-র সঙ্গে গুণ হবে। তাহলে 200x, আর এখানে মাইনাস আছে আর এর সামনে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস 2000, এই হয়ে গেল ইকুয়াল টু এটা। তাহলে এটা আর এটা দেখলাম আমি কেটে গেল, গুড। তাহলে এবার 2000 ডিভাইডেড বাই, এটা গুণ করে দিচ্ছি, x² মাইনাস 10x ইকুয়াল টু 2/3। তো এটা আর এটা আমি কেটে ছোট করে নিতে পারি, 1000 হলো। তো এখানে আমি কি করলাম, কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে x² মাইনাস 10x এই বরাবর গুণ করলে কত হচ্ছে, 3000। ওকে। তো এবার এটাকে আমরা মিডিল টার্ম ব্রেক করে এই কি করতে পারবো, এক্স এর ভ্যালুটা বের করতে পারবো। তো মিডিল টার্ম ব্রেকটা করলে কি হবে, কোথায় লিখি, এখানে লিখি, x² মাইনাস 10x, আর এই 3000 এইদিকে এসে মাইনাস হলো, 3000 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো। তো একে সলভ করব কিভাবে, 10 বানাতে হবে। তো দেখো 50 × 60 করলে হয়ে যাবে 3000। তাহলে x² আমার 60x-কে মাইনাস রাখবো, 50x-কে প্লাস রাখবো, তাহলে এদের যোগফল বিয়োগফল কত হচ্ছে, মাইনাস 10x। তাহলে 3000 ইকুয়াল টু 0। ওকে। তো এখানে আমি এই দুটোর মধ্যে কমন আছে x, তো x মাইনাস 60 আর এখানে কমন আছে 50, তাহলে x মাইনাস 60 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে আবার লিখতে পারছি কি, x মাইনাস 60 ইন্টু এক্স প্লাস 60 এই 50 ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির গুণফল কি হয়েছে, 0 হয়েছে। তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয়, তাহলে তাদের মধ্যে একটা না একটা অবশ্যই 0। তাহলে আমি যদি এটাকে 0 করি, তাহলে দাঁড়াচ্ছে কি, x মাইনাস 60 ইকুয়াল টু 0। তার মানে x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত, 60, x ইকুয়াল টু 60। আর ওটাকে 0 করলে x ইকুয়াল টু পেয়ে যাব, দেখো, মাইনাস 50। তো
গতিবেগ কখনো নেগেটিভ হয় না, ঋণাত্মক হতে পারে না, তার জন্য আমরা ওটাকে ইগনোর করব। তাহলে আনসার হয়ে গেল কি 60 কিমি পার আওয়ার, তাহলে 60 কিমি প্রতি ঘন্টা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন 6 দাগ, একটি বাসের গতিবেগ 10 কিমি পার আওয়ার বৃদ্ধি করা হলে 72 কিমি পথ অতিক্রম করতে 36 মিনিট সময় কম লাগতো। বাসটির প্রকৃত গতিবেগ কত ছিল? দেখো একদম ঠিক কেবলই আগে যে অঙ্কটা করালাম তার মতোই। তো চলো শুরু করি। তো প্রথমে বাসটির গতিবেগ, প্রকৃত বেগ মানে প্রথমে বেগটা কত ছিল সেটা আমি ধরে নিলাম x কিমি পার আওয়ার। তাহলে একইভাবে দেখো বেগ যখন বৃদ্ধি করা হবে তখন সময় কম লাগবে, তার মানে এবার পরের সময়টা কিন্তু কম লাগবে। তো আগে বেগ কম ছিল, তার মানে আগে সময়টা বেশি নিয়েছিল, আর সময়ের পার্থক্য কত বলে দিয়েছে 36 মিনিট। তো সেই একইভাবে আমরা করব। তাহলে কি করব, এখানে দূরত্ব ছিল 72/x মাইনাস কি করে দেব, নতুন গতিবেগ হয়েছে কত 10 কিমি পার আওয়ার বেড়েছে, তার মানে x প্লাস 10, আর সেই একই দূরত্ব গেছিল, তো তাতে সময় কত কম লেগেছিল 36 মিনিট। অর্থাৎ একে আমরা কি করব ঘন্টায় নিয়ে যাব। তো 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় চলে গেল, এই হয়ে গেল আমার ইকুয়েশন। তো একে সলভ করলেই হয়ে যাবে। তো এটা কাটলে এই হয়, বা আরও কাটতে পারো 3, আর এটা হয়ে গেল 5। ওকে, তো লসাগু করি, x ইন্টু এক্স প্লাস 10, তো এখানে 72x প্লাস এটা মাইনাস 72x, তো এটা আর এটা কেটে গেল, আর এই দিকে থাকলো 3/5। তো এবার কোনাকুনি গুণ করে দাও। তাহলে কোনাকুনি গুণ করলে 3x² প্লাস 30x, আর এই দিকে গুণ করলে এই হলো। তো সবাই 3 দ্বারা ডিভিজিবল, তাহলে 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে ছোট হয়ে যাবে ইকুয়েশনটা। তাহলে এটা হয়ে গেল 10x, আর এটাকে ভাগ করলে হচ্ছে 3 12 36, 1200, এবং এই দিকে নিয়ে আসবো সেই 1200কে, তাহলে মাইনাস হয়ে গেল ইকুয়াল টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, একে মিডিল টার্ম ব্রেক করো। তো 1200কে আমি 30 ইন্টু 40 লিখতে পারি, আর 30 আর 40 বিয়োগফল 10 হয়, তাহলে মিডিল টার্ম ব্রেক হয়ে গেল। এখানে দেখিয়ে দিচ্ছি, তাহলে x² প্লাস 40x মাইনাস 30x মাইনাস এই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x কমন আছে, x প্লাস 40, এখান থেকে 30 কমন নিলাম, তাহলে x প্লাস 40 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, দেখো x প্লাস 40 কমন আছে, আর x মাইনাস 30, তো ইকুয়াল টু 0। তো এটা দেখো, এটাকে 0 ধরলে আমার কি হবে মাইনাস 40 আসবে, আর এটাকে 0 ধরলে 30 আসবে। তাহলে x ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কত 30, কেননা গতিবেগ আগেরটাই বলেছিলাম যে নেগেটিভ হয় না। তাহলে অপশান কত কত, অপশান সি ইজ দ্য রাইট আনসার। দেখো কতটুকু সময় লাগবে এটা, তারপরেও তোমাদের বোঝাচ্ছি তাই টাইম লাগছে, তোমরা নিজেরা বুঝে করো, দেখো কত তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, খুঁটি গুনতে গুনতে যাচ্ছিলেন, খুঁটিগুলি 50 মিটার অন্তর দূরত্বে পোতা ছিল এবং ট্রেনটি 45 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছিল। যাত্রী 4 ঘন্টায় কতগুলি খুঁটি গুনেছিল? তো খুবই ভালো অঙ্ক, এটাও একটা পরীক্ষাতে এসছে, আমি আর লিখিনি। তো যাই হোক, তাহলে শুরু করি। তো দেখো এখানে ট্রেনটির গতিবেগ বলে দিয়েছে, আর 4 ঘন্টায় সে কত দূরত্ব যাবে সেটা আমরা আগে বের করে নিতে পারি। তো স্পিডকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে তাহলে স্পিড কত ছিল, স্পিড এস নয় ভি দিয়ে সাধারণত লেখা হয়। তো 45 ইন্টু 4, তাহলে 180 কিলোমিটার। 180 কিলোমিটার যাবে 4 ঘন্টায়, আর 180 কিলোমিটার মানে কত মিটার, কারণ এখানে
50 মিটার দূরত্বে খুঁটি পোতা ছিল, এক একটা খুঁটি 50 মিটার দূরত্বে, তার মানে 180 ইন্টু 1000, তাহলে কত হলো টোটাল? এত মিটার ডিস্টেন্স গেছিল। তো এত মিটার ডিস্টেন্স যদি গিয়ে থাকে, তাহলে দেখো খুঁটিগুলো কিভাবে ছিল। প্রথমে যেখান থেকে গোনা শুরু করেছে সেখানে খুঁটি ছিল না, তো এখানে একটা খুঁটি, আবার এখানে একটা খুঁটি, আবার এখানে একটা খুঁটি, আর প্রতিটা খুঁটির মধ্যে দেখো প্রথমে 50 মিটার যাওয়ার পরে একটা খুঁটি পড়লো, তারপর আবার 50 কিমি যাওয়ার পর আরেকটা খুঁটি পড়লো, তাহলে আবার 50 কিমি যাওয়ার পর আরেকটা খুঁটি পড়লো। তাহলে এইভাবে আমরা দেখছি 50 50 50, 3 50-এ 150 মিটারে 3টে খুঁটি গুনবে। তার মানে এই যে ডিস্টেন্স গেছিল, একে যদি আমি এই 50 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে? দেখো এইখান থেকে এই অবধি ডিস্টেন্স কত ছিল? 150। তো 150কে আমি 50 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 3টি খুঁটি গুনেছিল। তাহলে এবার এত দূরত্ব যখন গেছিল তাকে 50 দিয়ে ভাগ করলে আমি খুঁটির সংখ্যা পেয়ে যাব। তাহলে কত হবে? একটা জিরো কেটে দিলাম, 3 5 15, এই তাহলে 3600। তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার। দেখো এটা খুবই ভালো অঙ্ক। আর তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোথাও কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টে তার উত্তর দিতে চেষ্টা করব। তো চলো পরের অঙ্ক, 8 দাগ। একটি ট্রেন কোনো এক নির্দিষ্ট গতিবেগে পি স্টেশন থেকে কিউ স্টেশনে যেতে 48 মিনিট সময় নেয়। যদি গতিবেগ 5 কিমি/আওয়ার বৃদ্ধি করা হয় তবে একই দূরত্ব 45 মিনিটে অতিক্রম করে। ট্রেনটির পূর্বের গতিবেগ কত ছিল? তো আমরা ট্রেনটির পূর্বের গতিবেগ ধরে নিলাম এক্স কিমি/আওয়ার। তাহলে এখানে দেখো প্রথমে যেতে সময় নিচ্ছিল 48 মিনিট, তাহলে এই গতিবেগে 48 মিনিটে কত দূরত্ব অতিক্রম করে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এই যে বেগ ইন্টু সময় করব, তো 48টা মিনিটে দেওয়া আছে, তাহলে একে 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় আসলো, তাহলে এটা 12 দ্বারা ডিভিজিবল। তাহলে কি হচ্ছে 4 12-তে 48 আর 5 12-তে 60, তাহলে সমান সমান কি পেলাম? 4x/5। এটা হচ্ছে কি না, প্রথমে ডিস্টেন্স কভার করলো, এটা আবার ওই একই দূরত্বের কথা বলছে কিন্তু বেগটা পাল্টে দিয়েছে, তখন বেগ কত বাড়িয়েছে, কত? x+5। এটা হয়েছে নতুন বেগ, তাতে সময় নিয়েছে কত? 45 মিনিট। তাহলে একে আমরা 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় আসলো, তাহলে বেগ ইন্টু সময় করলে আমরা দূরত্ব পেয়ে যাব। তাহলে এখানে 3 15-তে 45, 4 15-তে 60, তাহলে পেলাম কত? 3x+15 ডিভাইডেড বাই 4। এটাও যে দূরত্ব, এটাও সেই দূরত্ব। তাহলে কন্ডিশন আমার এই দুটোকে সমান করে দিলে ইকুয়েশন তৈরি হচ্ছে, আর সেখান থেকে x এর ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে 4x/5 ইকুয়াল টু 3x+15/4, কোনাকুনি গুণ করে দিলাম, 16x 15x প্লাস 75। তাহলে এই 15 এই দিকে এসে মাইনাস হলো, তার মানে x ইকুয়াল টু 75। তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার, 75 কিমি/আওয়ার। কি কঠিন? কোনো ব্যাপারই না, একদম ইজি। পরের প্রশ্ন, গড় বেগ সংক্রান্ত অঙ্ক রয়েছে। তো গড় বেগ মানে কি বলেছিলাম? গড় বেগ সমান সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। বাস এইটা বুঝলেই হবে। তো এবার অঙ্কটা আমি করি, এই সূত্র দিয়েই গড় বেগের অঙ্ক সব হয়। তো এটাকে ভালো করে মাথায় সেট করে নাও, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো দেখো এখানে বলছে এক ব্যক্তি এ স্থান থেকে বি স্থানে 5 কিমি/আওয়ার গতিবেগে যাত্রা করে এবং বি স্থান থেকে এ স্থানে কত? 4 কিমি/আওয়ার বেগে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার গড় বেগ কত ছিল? ওকে, তাহলে এ স্থান থেকে বি স্থানে দেখো যেতে তার সময় লেগেছে কত? এ স্থান থেকে এই বেগে যাচ্ছে বি স্থানে। তো আমি ধরে নিলাম এ স্থান থেকে বি স্থানের দূরত্বটা, এখানে এ আর এখানে বি স্থানে মোট দূরত্ব হচ্ছে এক্স, ঠিক আছে?
তো এক্স এক্স কিমি দূরত্ব যাচ্ছে কত বেগে? 5 কিমি পার আওয়ার বেগে, 5 কিমি পার আওয়ার বেগে। আবার এটা ফিরে আসছে, এটা যাচ্ছে, আবার বি স্থান থেকে এই দিকে ফিরে আসছে সেই এক্স কিমি দূরত্ব, আর কত বেগে সেটা বলে দিয়েছে, 4 কিমি বেগে, এটা বলে দিয়েছে 4 কিমি পার আওয়ার বেগে, তাই তো? তাহলে আমি এখানে দেখছি দূরত্ব আর বেগ আমার দেওয়া রয়েছে, তাহলে আমি কি করলাম, এক্স বাই 5 করলে আমি সময় পেয়ে গেলাম। আবার এখানে দেখো এক্স বাই 4 করলে আবার ফিরে আসার সময় পেলাম, এটা যাওয়ার সময় আর এটা আসার সময়, ফেরার সময়। তাহলে মোট সময় আমি এই দুটো অ্যাড করে দিলে মোট সময় পেয়ে যাব। আর মোট দূরত্ব কত? যেতে এক্স আর আসতে এক্স, তাহলে এক্স প্লাস এক্স দ্যাট ইজ 2x। তাহলে মোট দূরত্ব হচ্ছে কত? মোট দূরত্ব 2x, আর এটা হচ্ছে মোট সময়। তাহলে কি হলো, আমার গড় বেগ সমান সমান 2x বাই এক্স বাই 5 প্লাস এক্স বাই 4। তাহলে এটাকে সলভ করলে এখানে আমি এক্স কমন নিয়ে নিলাম, তাহলে 1/5 প্লাস 1/4, তো এক্স এক্স কেটে গেল, তাহলে 2 এটা লসাগু করলে 20, তাহলে 4 আর এটা হচ্ছে 5। তাহলে কি হলো, এটা উল্টে গুণ হবে, তাহলে 2 × 20/9। তাহলে এবার এখানে আমরা দেখতে পাচ্ছি 40/9, তাহলে 40/9 এটা হচ্ছে এভারেজ ভেলোসিটি, গড় বেগ। তো অপশান সি ইজ দ্য রাইট আনসার। ওকে, তো কোনো ব্যাপারই না, সবাই ভালো করে বুঝে নাও বেসিক লেভেলের অঙ্ক গড় বেগের। পরের প্রশ্ন, যাত্রাপথের 1/4 অংশ 45 কিমি পার ঘন্টা বেগে, 1/3 অংশ 48 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি পথ 50 কিমি পার ঘন্টা বেগে যাত্রা করে, সমগ্র যাত্রা পথে গড় বেগ কত? তো এটা এএসএম 2009-এ এসেছিল। তো কি করব, আমি ধরে নিলাম টোটাল যাত্রা পথ হচ্ছে কত? এক্স কিমি, তাহলে তার এত অংশ, তাহলে প্রথম দূরত্ব গেছিল কত? x/4 কিমি। দ্বিতীয়ত দূরত্ব কত গেছিল? দ্বিতীয়ত দূরত্ব গেছিল 1/3 অংশ, তার মানে x/3, আর বাকি তাহলে থাকে কত? পুরো মানে 1, পুরোটা পথ মানে 1 অংশ হিসাবে আমরা যদি পুরোটাকে ধরি তাহলে 1 হয় পুরো অংশ, তার থেকে বাদ দিয়ে দেবো 1/4 আর 1/3, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কত? তাহলে 5/12, তো বাকি অংশ হচ্ছে 5/12, তাহলে বাকি পথ ছিল 5x/12 এটা। তো এই তিনটে দূরত্ব গেছিল কত কত বেগে বলে দিয়েছিল, তাহলে আমি এখান থেকে মোট দূরত্ব তো কত হবে? এই তিনটে যোগ করলে x হবে, তাহলে মোট দূরত্ব হচ্ছে x, তাকে আমি সময় দিয়ে, মোট সময় দিয়ে ভাগ করব। তাহলে মোট সময় পেতে গেলে দেখো এই দূরত্ব গেছিল কত বেগে, তাহলে এই দূরত্বকে আমি বেগ দিয়ে ভাগ করলে কি পেয়ে যাব? সময় পেয়ে যাব। তাহলে এই অংশ মোট যাত্রাপথের এত অংশ যেতে সময়, সেটা হবে কি? x/4 ডিভাইডেড বাই গতিবেগ। তো কত গতিবেগে গেছিল? 45 কিমি পার আওয়ার, প্লাস দেখো এই দূরত্ব গেছিল কত বেগে? এই দূরত্ব গেছিল 48 কিমি পার আওয়ার বেগে, আর এই দূরত্ব, বাকি দূরত্বটা গেছিল কত? 5x/12, এটা গেছিল কত বেগে? 50 কিমি পার আওয়ার বেগে। তো কি হবে, তাহলে এখানে x আমি কমন নিয়ে নিলাম, আবার x কমন নিলে এখানে থাকছে 4/45 প্লাস 4/45 নয়, এটাকে সিম্পল করলে এই 4 নিচে গুণ হয়ে যাবে, তার মানে 1/4/45 মানে 180, এটা হয়ে গেল 1/3/48 144 প্লাস
এখানে হয়ে যাচ্ছে এটা কেটে 120 হয়ে যাবে, দেখো 1/120 এটা হয়ে গেল। তো এবার এটাকে এখানে x কমন নিয়েছি, তো এই x আর এই x কেটে গেল, তাহলে এটাকে সিম্পল করো, সিম্পল করলে এর লসাগু হচ্ছে কত 720। তো 720 করলে এখানে হচ্ছে কত 4 + 5 + 6, তো এই হলো। তো সরি 1/, হবে এটা 1/, তো এবার এটা উল্টে গুণ হয়ে যাবে, উল্টে গুণ হলে কত হলো 720 ডিভাইডেড বাই 5 আর 4 9, 9 আর 6 15, 9 আর 6 15, তাহলে এটাকে করলে 48 কিমি পার আওয়ার। তো 48 কিমি পার আওয়ার, অপশান সি ইজ দ্য রাইট আনসার। এবার অনুকূল বেগ প্রতিকূল বেগের প্রবলেম আমি দেখাবো। আর ইংরেজিতে অনুকূল বেগকে বলা হয় ডাউন স্ট্রিম আর প্রতিকূল বেগকে বলা হয় আপ স্ট্রিম। দেখো এখানে নামটা একটু উল্টো মনে হয়, কিন্তু ব্যাপারটা তাই। তো আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিম ব্যাপারটা কি, দেখো এখানে দুই রকম, মানে নৌকার ব্যাপারটাই এখানে ভালো বোঝাবে। তো নৌকা এই দিকে চলছে, ধরো নৌকাকে আমি বোট লিখছি বি দিয়ে, আর স্রোতকে বলা হয় কারেন্ট ইংরেজিতে, তো আমি সি দিয়ে ডিনোট করছি। নৌকার বেগ বি কিমি পার আওয়ার, আর এটা হচ্ছে স্রোতের বেগ সি কিমি পার আওয়ার। তো এটা হবে কি অনুকূল বেগ, অনুকূল মানে দুটো একই দিকে যদি যায়, নৌকা এবং স্রোত দুটো একই দিকে গেলে অনুকূল, অর্থাৎ ডাউন স্ট্রিম। আর যদি এরকম হয় নৌকা এই দিকে যাচ্ছে আর স্রোত তার উল্টো দিকে, তো তাহলে এটাকে আমরা বলবো কি প্রতিকূল, এটাকে বলা হয় আপ স্ট্রিম। এই তাহলে এখানে অনুকূল বেগ আমরা কিভাবে পাবো, দেখো এই দুটো বেগকে যদি অ্যাড করি তাহলে অনুকূল বেগ হবে কি বি প্লাস সি, মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আর প্রতিকূল বেগ, দেখো নৌকা তো সামনে এগিয়ে যাবে স্রোতকে ওভারকাম করে, তাহলে স্রোতকে ওভারকাম করে যদি সামনে এগোতে হয় তাহলে নৌকার বেগ স্রোতের বেগের থেকে অবশ্যই বেশি হতে হবে। তার জন্যে কি হবে বি মাইনাস সি, বি বড় হবে সব সময়, তো বি মাইনাস সি করলে আমরা প্রতিকূল বেগ পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা অনুকূল বেগ আর প্রতিকূল বেগ পেয়ে যাব। আর তারপরে তো আমরা বেগ সমান সমান জানি কি, বেগ সমান সমান কি ছিল দূরত্ব বাই সময়। তো এই ফর্মুলা কাজে লাগবে এখানেও সব জায়গায়, সেই জন্যই তো এই চ্যাপ্টারের নাম হয়েছে দূরত্ব সময়। তো যাই হোক, এইটুকু বুঝলেই আমি কি করাতে পারবো, অনুকূল প্রতিকূল বেগের অঙ্ক করাতে পারবো। তো চলো এবার অঙ্কে যাওয়া যাক। তাহলে দেখো অনুকূল প্রতিকূল বেগের প্রথম কোশ্চেন বোর্ডে দেখতে পাচ্ছ, একজন সাঁতারু স্রোতের প্রতিকূলে এবং অনুকূলে যথাক্রমে 10 কিমি এবং 13 কিমি বেগে সাঁতার কাটে, নদীতে স্রোতের বেগ কত ছিল। ওকে, তাহলে এখানে আমি ধরে নিলাম ওই ব্যক্তির বেগ হচ্ছে এক্স, আর নদীতে স্রোতের বেগ ছিল কত ওয়াই, এটা আমি ধরে নিলাম। তাহলে অনুকূল বেগ, ব্যক্তির বেগ প্লাস স্রোতের বেগ মানে অনুকূল বেগ, আর অনুকূল বেগ বলে দিয়েছে 13 কিমি পার আওয়ার। তাহলে এটা হলো অনুকূল বেগের ইকুয়েশন। আর একটা ইকুয়েশন আমরা এখান থেকে বানাবো, সেটা হচ্ছে কি লোকটার বেগ মাইনাস স্রোতের বেগ, তাহলে প্রতিকূল বেগ পাবো, সেটা কত বলে দিয়েছে এটা। তাহলে এবার দেখো এই দুটো ইকুয়েশনে আমরা যদি সলভ করি তাহলে এটা আমার বের করতে হবে নদীতে স্রোতের বেগ, তাহলে ওয়াই বের করতে হবে। তাহলে এক্সকে অপনয়ন করব, অপনয়ন পদ্ধতি জানো সবাই। তাহলে এখানে বিয়োগ করব, এটা যদি 1 নং সমীকরণ ধরি আমি, 1 নং থেকে 2 নংকে বিয়োগ করে দেবো। তাহলে দেখো বিয়োগ করে দিলে, না যোগ করে দিতে হবে, যোগ করলে
না ওয়াই বের করতে হবে, তার মানে এক্সকে হাঁটাতে হবে, এক্স তো ব্যক্তির, তাহলে এখানে বিয়োগ করব আমরা, বিয়োগ করলে দেখো এই যেটা বিয়োগ করা হয় সেটা চিহ্ন পাল্টে যায়, তাহলে কি হলো এটা আর এটা কেটে গেল, তাহলে এখানে হলো 2y ইকুয়াল টু কত, এটা হলো 23, সরি 3, বিয়োগ করছি তো সরি 3, তাহলে y ইকুয়াল টু কত পাচ্ছি, y ইকুয়াল টু 3/2, তো 3/2 অপশান, হ্যাঁ 3/2 মানে 1.5, তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার। তো এই হয়ে গেল, আর দুটো অঙ্ক করাবো এখানে, তাহলে এই সব অঙ্ক তোমরা পেরে যাবে। দেখো অনুকূল প্রতিকূল বেগের পরের পরের অঙ্ক, এটা একটু বড় অঙ্ক, তো ভালো করে দেখে নাও। স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের গতিবেগ কত ছিল? তো আমরা ধরে নিলাম স্রোতের গতিবেগ ছিল x কিমি প্রতি ঘন্টা, তো অনুকূল বেগ কত হলো 8 প্লাস, কারণ স্থির জলে নৌকার বেগ ছিল 8 প্লাস এটা স্রোতের বেগ, তাহলে এটা হয়ে গেল কি অনুকূল বেগ এত কিমি পার আওয়ার, আর প্রতিকূল বেগ হয়ে যাবে 8 মাইনাস এক্স এত কিমি পার আওয়ার। ওকে, তাহলে এবার কি হবে দেখো, অনুকূলে যাচ্ছে 15 কিমি, তো দূরত্ব বাই আমরা যদি বেগ করি তাহলে আমরা পেয়ে যাই কি সময়, তাহলে এই হলো অনুকূল বেগ। আবার দেখো প্রতিকূলে কত দূরত্ব গেছে 22 কিমি, তো 22 বাই প্রতিকূল বেগ, তো এই হলো অনুকূলে যেতে সময়, এই হলো প্রতিকূলে যেতে সময়, তো এই দুটো সময় অ্যাড করলে বলে দিয়েছে কত সময় গেছিল 5 ঘন্টা, এই যে 5 ঘন্টায়, তো এই যে 5 ঘন্টা করে দিলাম। তাহলে এটাকে সলভ করলেই আমরা পেয়ে যাব কি না এক্স এর ভ্যালু, আর এক্স এর ভ্যালুই হলো কি আমার স্রোতের বেগ, তাহলে এখানে হয়ে গেল 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স, তাহলে 8 15-তে 120 মাইনাস 15 এক্স প্লাস এখানে 8 দুগুণ 16 6, 8 দুগুণ 16 আর 1 17 প্লাস 22 এক্স ইকুয়াল টু 5, তো 6 9 2, আর এখানে পাচ্ছি 7x বাই এখানে এই সরি মাইনাস এক্স স্কোয়ার, এই হলো ইকুয়াল টু 5। এবার কোনাকুনি গুণ করব, গুণ করলে কি হচ্ছে 296 প্লাস 7x ইকুয়াল টু 20 0 5 32, এই মাইনাস 5x স্কোয়ার, এটা হলো। তো আমি সব এই দিকে নিয়ে আসব, এই দিকে নিয়ে আসলে 5x স্কোয়ার, এক্স স্কোয়ারের টার্মটা আগে লিখি, তারপর এটা এইদিকে এসে বিয়োগ হলো, বিয়োগ হলে থাকছে কত 4 হলে 2, এটা তো মাইনাস এত এক্স, আর এখানে হচ্ছে সরি এটা এই হলো, আর প্লাস 7x ছিল, তো প্লাস 7xকে আগে লিখি, প্লাস 7x আর এটা করলে হলো মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি কি করব মিডিল টার্ম ব্রেক করব, তাহলে আমি দেখছি 15 আর 8, 15 আর 8 দিয়ে হয়ে যাচ্ছে, তাহলে 15x আর 8x এই হলো ইকুয়াল টু 0। তো কি হবে এখানে আমি 5x কমন নিলাম, তাহলে x প্লাস 3, আর এখানে আমি 8 কমন নিলাম, তাহলে x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেয়ে গেলাম x প্লাস 3 কমন, আর 5x মাইনাস 8 এটা পেলাম ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু এসে গেল -3। তো স্রোতের বেগ নেগেটিভ হতে পারে না, বেগ কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে এই ভ্যালুটা আমরা নেব না। আর এখানে দুটো রাশির গুণফল যেহেতু 0, তাহলে একটা না একটা অবশ্যই 0, তাহলে এইটা 0 অথবা এটা 0, 5x মাইনাস 8 ইকুয়াল টু 0।
তাহলে এখানে 5x ইকুয়াল টু পেয়ে গেলাম কত 8, তাহলে x ইকুয়াল টু পেলাম 8/5। 8/5 মানে হচ্ছে 8/5 মানে 1 ফুল অফ 3/5। তাহলে স্রোতের বেগ আমরা পেয়ে গেলাম 1/3/5। তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার। দেখো এইভাবে আমরা করে ফেলবো। দেখো স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসেন 10 ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ কত ছিল? তো দেখো এখানে মোট স্রোতের বেগ হচ্ছে 2 কিমি বলে দিয়েছে, তাহলে স্থির জলে নৌকার বেগ আমরা ধরে নিলাম x কিমি পার আওয়ার, আর এখানে স্রোতের বেগ হচ্ছে 2 কিমি পার আওয়ার বলে দেওয়া আছে। তাহলে অনুকূল বেগ কত হবে x + 2 আর প্রতিকূল বেগ হবে x - 2। তো একই দূরত্ব গিয়ে ফিরে আসছে, তো এখানে আমি মোট হচ্ছে 10 ঘন্টা সময় নিচ্ছে, তাই না? তাহলে মোট 10 ঘন্টা সময় যদি নেয় তো 21 কিমি, তো 21 বাই দেখো অনুকূল বেগ, তো অনুকূলে যেতে কত সময় নিয়েছিল সেটা পেয়ে গেলাম, প্লাস এবার প্রতিকূলে ওই দূরত্ব যেতে কত সময় লাগছে এটা দূরত্ব বাই প্রতিকূল বেগ, তাহলে মোট সময় নিয়েছিল কত 10 ঘন্টা। তাহলে এবার আমরা কি করব, এখানে লসাগু হলো কত এটা ইন্টু এটা, তাহলে এখানে গুণ করলে হচ্ছে 21x 42 প্লাস 21x প্লাস 42 ইকুয়াল টু 10। তো এখানে আমার এটা আর এটা কেটে গেল, তাহলে নিচে এখানে করি, উপরে থাকছে 42x বাই এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে আছে, তাহলে x স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 10। তো কোনাকুনি গুণ করে দেব, তো কোনাকুনি গুণ করলে 10x স্কোয়ার মাইনাস 40 ইকুয়াল টু 42x। তাহলে আমি এই দিকে নিয়ে আসবো সব, 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 ইকুয়াল টু 0, সবাই 2 দ্বারা ডিভিজিবল। তাহলে 5x স্কোয়ার এখানে কত হলো 21x আর এখানে হলো 20। এই তো এখানে তাহলে আমি মিডিল টার্ম ব্রেক করি, তো 20কে ভাঙলে আমরা পাই কত 4 আর 5, আর এখানে একটা 5 আছে, তাহলে আমার বানাতে হবে 5 5 যা 25 আর 4 দিয়ে 21 হচ্ছে। তাহলে আমি এখানে কি করলাম, এখানে এটাকে লিখব 5x স্কোয়ার আর এখানে মাইনাস 25x প্লাস 4x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখানে কমন আছে কত 5x কমন আছে, তাহলে x মাইনাস 5 আর এখানে 4 কমন আছে, তাহলে x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 5 ইন্টু 5x প্লাস 4 এই হলো ইকুয়াল টু 0। তাহলে এটা সমান 0 করলে মাইনাস ভ্যালু আসছে, তাহলে এটা সমান 0 করলে 5 পেয়ে যাচ্ছি, তাহলে x ইকুয়াল টু 5, তাহলে 5 কিমি পার আওয়ার। তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার। তো দেখো আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে নতুন নতুন ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাও। ওকে, আজ এই অবধি।